ওয়েলকাম টু আরএম বায়োলজি। আরো একটি নতুন এসএমএফডব্লিউবির ভিডিওতে তোমাদের স্বাগত। তোমরা প্রত্যেকেই জানো আমি তোমাদেরকে প্রতিদিন কাউন্সেলিং শেষে কত সিট ফাঁকা আছে সেটা কিন্তু জানিয়ে দিই। তো আজকেও আমি সেরকম জানিয়ে দেব তোমাদেরকে কত সিট ফাঁকা আছে। আজকে তোমরা প্রত্যেকেই জানো যে আজকে তোমাদের তৃতীয় দিনের কাউন্সেলিং ছিল, যে কাউন্সেলিং এ পিএইচ র্যাঙ্ক ছিল 1 থেকে 30 এবং কম্বাইন্ড র্যাঙ্ক ছিল 1 থেকে 1125 পর্যন্ত। তো কাউন্সেলিং হয়ে যাওয়ার পর কোথায় কত সিট ফাঁকা আছে, কোন কোর্সে কত সিট ফাঁকা, যদি সেটা আমরা দেখে নিই। দেখো একদম প্রথমে যে কটা আছে আমরি থেকে শুরু করে আর এই আসিফা ইনস্টিটিউট পর্যন্ত সবই কিন্তু প্রাইভেট। সেই প্রাইভেটের মধ্যে প্রথম উপরেগুলো দেখো ডিএমএলটিতে প্রায় প্রচুর সিট ফাঁকা আছে, ডিআরডিতে সিট ফাঁকা আছে, কিন্তু ডিপিটিতে সিট ফাঁকা নেই। ডিআরডিতে দেখো অ্যাপেলোতে ডিআরটিতে জেনারেলের 5টা সিট ফাঁকা রয়েছে, এভাবে ফাঁকা আছে। যদি আমরা গভর্নমেন্টের ক্ষেত্রে দেখি, গভর্নমেন্টে দেখো ডিএমএলটিতে সিট ফাঁকা নেই, জেনারেলের ক্ষেত্রে সমস্ত সিট কমপ্লিট হয়ে গেছে বিসি রয় পিজিআইপিএস কলেজে। তারপর যদি আরো একটা গভর্নমেন্ট আমরা দেখি যে বাঁকুড়া সম্মিলনীতে দেখো জেনারেলের ডিআরডি ফাঁকা আছে, ডিপিটি ফাঁকা আছে, ডিআরটি ফাঁকা আছে, ডিওপিটি ফাঁকা আছে, ডিনেপ ফাঁকা আছে, ডিসিএলটি ফাঁকা আছে, ডায়ালাইসিস ফাঁকা আছে এবং ইসিজি ফাঁকা আছে। তো এরকম ভাবে যদি আমরা দেখতে থাকি নিচের দিকে, তাহলে আমরা দেখতে পারবো কোথায় কত সিট ফাঁকা আছে। তো আমরা দেখতে পাবো যে মোটামুটি যেগুলো প্রাইভেট কলেজ সেখানে কিন্তু প্রায় ডিএমএলটিতে সিট ফাঁকা দেখতে পাচ্ছি, বা সমস্ত কোর্সে মোটামুটি সিট কিন্তু ফাঁকা আছে। কিন্তু সরকারি কলেজগুলোতে খুব বেশি একটা সিট জেনারেলের ফাঁকা নেই। তাহলে এর থেকে বোঝা যায় যে আজকে কিন্তু সরকারি কলেজগুলোতে মোটামুটি যারা অংশগ্রহণ করেছিল কাউন্সেলিং এ, সরকারি কলেজেই কিন্তু তাদের ভর্তি প্রক্রিয়াটা কমপ্লিট হয়েছে, কারণ 1185 থেকে বেশি সিট আছে কিন্তু। ঠিক আছে, তো এইভাবে যদি আমরা নিচের দিকে স্ক্রোল করি তাহলে আমরা কিন্তু মোটামুটি জেনে যাব। তাহলে দেখো আমরা যদি ইএসআই আসানসোলে দেখি, ডিএমএলটির দেখো 4টে সিট কিন্তু ফাঁকা আছে জেনারেলের ক্ষেত্রে। তারপরে ইএসআই তে প্রায় ডিএমএলটি তে ফাঁকা আছে। আমি পিডিএফটা তোমাদেরকে দিয়ে রাখবো পিন কমেন্টে, তোমরা অবশ্যই সেখান থেকে দেখে নেবে। তো আজকের আমি তোমাদের দুটো ভিডিও দিয়েছি, একটা ভিডিওতে তোমাদের সিট সংখ্যা কমে গেছে সেটা জানিয়েছে, সেই ভিডিও এখন যেটা দেখোনি অবশ্যই দেখে নিও। যে প্রাইভেট নির্দিষ্ট একটা কলেজের কিন্তু সিট কমে গেছে, সেটা কিন্তু বাদ দেওয়া হয়েছে, মানে আপাতত বাদ দেওয়া হয়েছে, পরে অ্যাড করা হলে হতে পারে। আর আরো একটা তথ্য, যে অনেকেই আমাকে টেক্সট করেছিলে, অনেকেই মেল করেছিলে এবং অনেকে ফোনও করেছিলে যে তোমাদের কোনো কারণে তোমরা কাউন্সেলিং এ অংশগ্রহণ করতে পারোনি, ক্যাটাগরি কাউন্সেলিং যাদের ছিল তারা পরবর্তীতে কাউন্সেলিং এ অংশগ্রহণ করতে পারবে কিনা। তো আমি তোমাদের অফিসিয়াল কল রেকর্ড শুনিয়ে দিয়েছি, সেটাও তোমরা দেখে নিও। দেখো নীলরতন সরকারে আমরা দেখতে পাচ্ছি ডিএমএলটি জেনারেলে কোনো সিট ফাঁকা নেই, ডিপিটিতে একটা সিট ফাঁকা আছে, ডিপিএফটিতে পারফিউশন টেকনোলজিতে একটা সিট ফাঁকা, ডিসিএলটিতে ফাঁকা, ডায়ালাইসিসে ফাঁকা আছে, তারপর ডিডিসিটিতে ফাঁকা আছে, অর্থাৎ ইসিজিতে ফাঁকা আছে। তো আমি এটা তোমাদেরকে দিয়ে রাখবো পিডিএফটা, তোমরা তাহলে বাড়ি থেকে প্ল্যানিং করে যেতে পারবে যে তোমাদের কেমন কিভাবে সাজাতে হবে। তাছাড়াও তোমরা কিন্তু ওখানে গেলে স্ক্রিন দেয়া আছে, সমস্ত স্ক্রিনেই তোমরা দেখতে পাবে কত কোথায় কি সিট ফাঁকা রয়েছে। তো যদি আমরা একটা কলেজ দেখি যে আরআইও, যেটা অপটোমেট্রির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কলেজ, সেখানে কিন্তু দেখো জেনারেলের 3টে সিট ফাঁকা আছে, জেনারেলের 3খানা সিট ফাঁকা আছে। তো আরো একটা তথ্য আমি তোমাদেরকে জানিয়ে দিয়েছি ভিডিও মারফত, এই দেখতে পাচ্ছ ইডাব্লিউএস, তারপরে এসটি সিট ফাঁকা আছে, পিএইচ সিট ফাঁকা আছে। তো এগুলোতে কি হবে, এগুলো জেনারেলরা পাবে কি পাবে না, সেই তথ্য জানতে চাও আমি পিন কমেন্টে ভিডিও দিয়ে রাখবো, আই বাটন এন্ড স্ক্রিনে দিয়ে রাখবো, সেখান থেকে দেখে নিতে পারো। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। যারা চ্যানেল নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করো না এবং বেল বাটনটি বাজিয়ে দাও, এবং আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে তোমরা কিন্তু যুক্ত হতে পারো। চলো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। যারা চ্যানেল নতুন, চ্যানেল সাবস্ক্রাইব করে দিও।